This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মুখ খুললেই বিতর্ক। দলের রদবদলের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মদন। 27শে ফেব্রুয়ারি টিএমসির মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত। খবর সূত্রের নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকের রদবদল নিয়ে আলোচনা হবে। জল্পনা তো চরমে, কিন্তু এই নিয়ে টিভি 9 বাংলাকে কামারহাটির বিধায়ক কি বলেছেন আগে শুনুন। চাইবো যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। মদন মিত্র মুখ খুললেই বিতর্ক, কিন্তু বিরোধীরা তারা কি চুপ করে থাকবে? বিজেপি কি ভাবছে এই মুহূর্তে? আমাদের সঙ্গে সরাসরি টিভি 9 বাংলা নিউজ রুম থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যেখানে ময়লা, ধপধপে সাদা, অপরিষ্কার, প্রবীণ নেতা সবকিছু মিলেমিশে এসছে। আপনি কিভাবে দেখছেন? ধপধপে সাদা ক্লিন কর্পোরেট তৃণমূল কংগ্রেস। আচ্ছা, অন্তর্বাসের বুক পকেট হয়, গরুর গাড়ির হেডলাইট হয়, কাঁঠালের আমসত্ত্ব পাওয়া যায়, সোনার পাথর বাটি বলে কিছু বোঝেন? ক্লিন তৃণমূল কংগ্রেস। তো যদি তৃণমূল কংগ্রেসকে ক্লিন করতে হয়, তাহলে হরিশ মুখার্জি, ক্যামাক স্ট্রিট, ভবানীপুর, কামারহাটি থেকে শুরু করে বীরভূমের এই সিউড়ির এই আনসারি ব্রাদার্স অব্দি আসতে হবে। এটা কোনোদিন সম্ভব? ফলে মদন মিত্র উদ্বাহু হয়ে আত্মহারা হতে পারেন, বুঝতে পারছেন না যে তিনি হলুদ কার্ড দেখবেন না লাল কার্ড দেখবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস তার ক্লিন হওয়া আর গরুর গাড়িতে হেডলাইট লাগা একই ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টিভি 9 বাংলা নিউজ রুম থেকে। রাজ্যের শাসক দলের রদবদল নিয়ে মদন মিত্রের মন্তব্য, কিন্তু বিতর্ক তৈরি তো হয়ে গেল ইতিমধ্যে তার মন্তব্য নিয়ে। তবে এবঙ্গে বিতর্কে কি শেষ আছে বলুন তো? যেমন ধরুন না, কাটমানি রাজনীতি, বিরোধীরা বরাবরই এই নিয়ে সরব, আর সেই বিতর্ক আরো উস্কে দিল আবাস যোজনার উপভোক্তাদের অভিযোগ। এবার দেখুন কাটমানি সিন্ডিকেট। মালদা আর তারপর কোচবিহার, আবাসের টাকা অ্যাকাউন্টে পড়ার সঙ্গে সঙ্গে কাটমানি চেয়ে হুমকি। অভিযোগ সেই রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে। টাকা চেয়ে হুমকির অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হুমকি পেয়ে দিশেহারা অভিযোগকারী, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ হন। মন্ত্রী তাকে থানায় যাওয়ার পরামর্শ দেন, আর মন্ত্রীর কাছে অভিযোগ জানানোয় উপভোক্তার বাড়িতে চড়াও হন তৃণমূলের লোকজন। ভাবুন একবার, এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। কি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। টাকা নিলেই এফআইআর। সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গেই প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরও দলেরই নেতাকর্মীদের এত সাহস আসে কোথা থেকে? আবাসের টাকা অ্যাকাউন্টে পড়তেই কাটমানি চাওয়ার অভিযোগ। কাটমানি চেয়ে হুমকি তৃণমূল পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি। কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আশরাফুল আলম। বাংলা আবাস যোজনার তালিকায় নাম ওঠে আশরাফুলের। কিছুদিন আগে তাঁর অ্যাকাউন্টে প্রকল্পের প্রথম কিস্তির টাকা এসেছে। আশরাফুলের অ্যাকাউন্টে 60,000 টাকা পড়েছে। অভিযোগ, ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তুলসী দাস মণ্ডল ও বুথ সভাপতি আব্দুল আজিজ মিয়া তাঁদের দলবলকে আশরাফুলের বাড়িতে পাঠান। তাঁরা আশরাফুলের কাছে 6,000 টাকা কাটমানি চেয়েছেন বলে অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়ি নির্মাণে মিস্ত্রিকে বাধা দেওয়া হয়। ফোনে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। হুমকির অডিও ক্লিপ ভাইরাল, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি টিভি 9 বাংলা। পঞ্চায়েত বলে যদি মানিস, তাহলে যে
6,000 টাকা ধরছে পার্টির চান্দা, ওটা চাঁড়া গিলে যায় তাক দিয়ে দিস, দিতেই হবে। আরে এটা পার্টির চাঁদা ধরছে, এটা দেওয়া বাঞ্ছনীয়। পার্টি চলতে গেলে খরচ আছে, এটা তুইও না জানিস। সেটা জানি। নেতার কথা অনুযায়ী পার্টিকে খরচাপাতি দিলে তবেই উঠবে আবাসের ঘর। নেতাদের কাটমানি না দেওয়ায় বন্ধ হয়ে গেছে ঘর তোলার কাজ। এখানকার পঞ্চায়েত তুলসী দাস মন্ডল এবং বুথ সভাপতি আজিজ মিয়া, ওরা আমার কাছে 6,000 টাকা চাঁদা চেয়েছে, টাকা না দেওয়ার কারণে ওরা কাজ বন্ধ করে দিয়েছে। ওরা আমাকে ডাইরেক্টলি বলে নাই, আমার মিস্ত্রিকে প্রচন্ড হারে সেট করছে, মিস্ত্রি ভয়ে আসে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আশরাফুল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূল চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মনের দ্বারস্থ হন। অ্যাকাউন্টে ঢুকছে, আমার বাড়িতে যখন ঘরে কাজ শুরু করেছি ওই টাইমে আসছে চাঁদার জন্য, 6,000 টাকা চাঁদা চাচ্ছে। স্যার আমার কাজটা যে বন্ধ করছে, স্যার আমি কি করবো এখন? পুলিশকে খবর দেবো স্যার? ওকে, ধন্যবাদ স্যার। যারাই আবাসিনী ঘর যারা টাকা চাবে, খোলাখুলি কত টাকা চাবে, তাদের নামে জেলা সভাপতিকে জানাক, মন্ত্রীকে জানাক, প্রয়োজন বোধে এফআইআর করুক। বললাম তো এফআইআর সেটা আইনের মতো প্রশাসন দেখবে। এবার শুনুন অভিযুক্ত নেতার কি সাফাই। সরকার পার্টি দিয়েছে, পার্টি ওকে করতে দিবে কি দিবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আর পার্টির ব্যাপার। সেটা আমি ওর বিষয়ে আমি কিছু জানি না বা ওর বিষয়ে আমি কোনো জড়িত নেই। নেতার অনুগামীদের হুমকি শুনে আর আশরাফুলের বাড়িমুখো হচ্ছেন না মিস্ত্রিরা। মন্ত্রীর পরামর্শ শুনে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন আশরাফুল। সেই অভিযোগ বিডিও শীতলকুচি থানায় পাঠিয়ে দেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। মন্ত্রীর কাছে অভিযোগ জানানোয় রাতে আশরাফুলের বাড়িতে এসে চড়াও হয় কয়েকজন। শাসানি প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠরাই এর পিছনে রয়েছেন বলে অভিযোগ আশরাফুলের। এখন পুলিশ কবে অ্যাকশন নেবে অপেক্ষায় আশরাফুল আলম। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র, TV9 বাংলা। শুধু শাসক দলের নেতারাই নন, তোলাবাজির অভিযোগে বিদ্ধ প্রশাসনিক আধিকারিকরাও। স্কুল স্পোর্টস করার জন্য তোলাবাজির অভিযোগ। সরকারি অনুদান আসা সত্ত্বেও প্রাথমিক স্কুলগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার জন্য চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় প্রশাসনিক কর্তাদের একাংশের বিরুদ্ধে। শুধু কি তাই, এখানে শেষ নয়, মিড ডে মিলের ফান্ড থেকে টাকা দিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল সহ অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের। আর এই অভিযোগ সামনে আসায় ব্যাপক শোরগোল উত্তর দিনাজপুর। প্রতি শীতে উত্তর দিনাজপুরে পঞ্চায়েত স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রাথমিক স্কুলগুলির স্পোর্টসের জন্য চাঁদার নামে তোলার অভিযোগ। খেলাধুলার জন্য জেলা, মহকুমা ও সার্কেলের জন্য আলাদা বরাদ্দ আসে, তবে অঞ্চলগুলি আলাদা কোনো বরাদ্দ পায় না। সার্কেলের পাওয়া টাকারই একটি অংশ গ্রাম পঞ্চায়েতগুলিকে দেওয়া হয়। শিক্ষক মহলের দাবি, অঞ্চল স্তরেই প্রতিযোগীর সংখ্যা সব থেকে বেশি থাকে। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অভিযোগ, ক্রীড়া প্রতিযোগিতাগুলির জন্য স্কুলগুলির কাছে চাঁদা চাইছেন জেলার বিভিন্ন সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শকরা। স্কুলের ফান্ড থেকে টাকা দিতে চাপ দেওয়া হচ্ছে। একদিন মিড ডে মিল না খাইয়ে সেই টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। চাপের মুখে পড়ে দিশেহারা স্কুল কর্তৃপক্ষ। এই অভিযোগ ওঠার কথা স্বীকার করে নেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি। এই অঞ্চল থেকে শুনলাম যে স্কুল থেকে টাকা তুলছে, টাকা নিয়েছে খেলা পরিচালনার জন্য। খেলার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে। সরকারকে বদনাম করার জন্য কিছু মানুষ অভিসন্ধি করে এগুলো করছে। আমরা ডিপিএসসি চেয়ারম্যান স্যারকে অবশ্যই জানাবো। রায়গঞ্জ ও ইটাহার ব্লক থেকে এ ধরনের অভিযোগ সব থেকে বেশি আসছে। সরব বিরোধীরা। রাজ্য সরকার এই যে স্পোর্টস দিয়ে কোনো রকম কোনো কম্পোজিট গ্রান্টের ব্যবস্থা করছে না, তাই এবং তারা বাই প্রেশার যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিড ডে মিলের টাকা, সেই মিড ডে মিলের টাকা থেকে স্পোর্টস করার মতো প্রেশার দিচ্ছে। এরকম অনেক জায়গা থেকে আমাদের এই অভিযোগ এসছে। এসআইদেরকে বলেছিলাম আমরা 500 টাকাই দেবো, 1000 টাকাই দেবো মিড ডে মিল থেকে, আপনারা রসিদ দিন। তারা জবাব দিতে পারেননি। এভাবে তো স্পোর্টস হতে পারে না, অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। এটা খবর তো আপনাদের মাধ্যমে আমি জানলাম, এবং আমার কাছে কোনো লিখিত অভিযোগ না, কেউ আমাকে বলেও নি এখনো। হ্যাঁ, এবং যদি কেউ বা কারা এটা করে থাকে সেটা
সেটা তো আমরা সেটা ইয়ে করি না, ঠিক আছে। এটা যদি আমার কাছে অভিযোগ থাকে অবশ্যই আমি এটা যা ব্যবস্থা সঠিক সরকারিভাবে সেটাই নেব। যে মিড ডে মিলের টাকা বাঁচিয়ে সেখান থেকে দেওয়া এরকম কোনো প্রস্তাব সত্যি অন্যায়, কিন্তু সেই অন্যায় কেউ করেছে কিনা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের কাছে আসুক, প্রতিবাদ ব্যবস্থা হবে। রোষের মুখে পড়ার ভয়ে টিভি9 বাংলার ক্যামেরার সামনে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ প্রাথমিক স্কুলের শিক্ষকরা। অঞ্চল স্তরে খেলাধুলার জন্য সরকার যে টাকা বরাদ্দ করে তাই দিয়েই স্পোর্টস হোক, দাবি শিক্ষকদের। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।